আর প্রিয় ভাই, তোমরা যারা টোটালি নামাজ পড়ো না, এবার তুমি বলো, তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা, তুমি তালাশ করো। আমি তোমারে খুঁজে পাইলাম না, আমি তোমারে মানুষের কোনো কাতারে খুঁজে পাইলাম না। উত্তম প্রজন্ম তো নাই, নিকৃষ্ট জেনারেশনও না, তুমি মানুষ না, মানুষের জাত না, তুমি অন্য কিছু হইতে পারো, জীব জানোয়ারও না, জড় পদার্থ কিনা হে কুতারো তুমি, বাকি জীব না। কারণ আল্লাহ তাআলা তো বলছে বালহুম আদাল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, দিবানিশির এক আহাজারি আমার, সেজদা করো, সেজদা করো, সেজদা করো সবাই। এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি, দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। এর চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রাখি, মনে রাখি। গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরে কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিমু। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন পদত্যাগ পত্র, সই দেন। এজন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, বেবিচার, পরকীয়া, অসভ্যতা, কি বোঝা গেল দোস্ত? নামাজের মধ্যে যে অবহেলা করে, অলসতা করে, পিছায় ফেলে, পরে ঠিক, কিন্তু বেড়াত লাগাইয়া, মানে একবার শেষ মাথাত নিয়া, সে নিকৃষ্ট জেনারেশন। 2 নম্বর তাফসীর হলো, নামাজের মধ্যে 4টা জিনিস আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। এই নামাজের ফরায়েজ, ওয়াজিবাত, এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো, এগুলো যে ঠিক মতো আদায় করে না, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের ওয়াজিবাতগুলো, নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না, তাফসীরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে। তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না, আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন। সেজদা একটা দিয়া, একটু মাথা আলগি দিয়া আরেকটা মারে সেজদা, এমন ভদ্রলোক নাই? ওই তার নামাজ নষ্ট করে দিচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক লোককে, সাহাবী হুযায়ফা, যার নাম একটু আগে একবার বলছি, তিনি একজন লোককে দেখছে উনার সামনে, সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে, এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা, এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো? তাফসীরে মাআরিফুল কোরআনে এখন গিয়া দেখেন আছে লেখা।
উনি জিজ্ঞেস করলেন, তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো? সে বলছে, আজকে 40 বছর আমি এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা সাহাবী বললেন যে শোনো, তুমি শুনে নাও এ কথা নিশ্চিত, গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। সরাসরি তাফসীরে আছে, গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। তোমার রুকু হয় নাই, তোমার সেজদা হয় নাই, তোমার নামাজের ফরায়েজ ওয়াজিবাত ঠিকমতো আদায় হয়। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, আপনারা নামাজের কি হাল? আপনারা যারা আত্তাহিয়াতু শুদ্ধ করতে পারেন না, আপনাদের নামাজের কি হাল বলেন? আপনারা যারা দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা ঠিক মতো করতে পারেন না, 60 বছর পার হয়ে গেছে, 40 বছর, 30 বছর, কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে 30 বছরে তার এই কদ্দুর সূরা কেরাত শুদ্ধ হবে না। কোরআন শরীফ এত কঠিন না। এত কঠিন হইলে আল্লাহ তাআলা এটা পড়তে দিত না। এটা সহজ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, বুঝার জন্য, শেখার জন্য, অনুধাবন করার জন্য। অতএব আপনি ইনসাফ করেন। বয়স্ক বাবা যারা আছেন, বাবা আপনাদেরকে বলুন, কিশোর যুবক ভাই তোমাদের আজান হয়েছে 1টা বাজে, এবারে জোহরের নামাজ পড়তে গেছে 1:15 বাজে, এখন 4:30 ওটা নামাজ পড়ছে, লুঙ্গিটারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু সিজদা 3-4টা মেরে দিল আর কি। এটা নামাজ হইলে আর কি তো করতাম হুজুর, সময় কুলাইতারি না। কিটছেন আপনি, ঘাস কাটছে, এতক্ষণ গরু গোসল করাইছে, গরু গোসল করাইছে। গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আদাউস সালার অন্তর্ভুক্ত, আদাউস সালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব করে। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে, নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে না, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই। আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস ভাবে, খামখেয়ালি করে। দাঁড়াইবার কথা 2 পায়ে, দাঁড়াইছে 1 পায়ে, বুঝেন? অলস নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত আছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবার সময়ে শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায়, এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্ট না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে নাই। ওই প্রথমেই বাদ গণাত করছে, ওরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে। যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, তাফসীরের মধ্যে লিখছে, নামাজ নষ্ট করে দেয় মানে কি? 1 নাম্বার,
যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল, জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস। প্রিয় ভাই, যারা নামাজের এই আরকান আহকাম, নামাজের ফরায়েজ ওয়াজিবাত আদাব শারায়েত ঠিকমতো আদায় করে না, তারা নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট মানুষ, খালফ, মন্দ প্রজন্ম। 3 নাম্বার হলো তাফসিরে আছে, যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে, নামাজের জামাত কি করে? তরক করে, জামাত ছেড়ে দেয়, নামাজ জামাতে পড়ে না, ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। সেও মন্দ জেনারেশন, সেও নিকৃষ্ট মানুষ। এখন যাদের এই ত্রুটিগুলো আছে তারা এই ত্রুটিগুলো ঠিক করেন।